বন্ধুরা রিলায়েন্স জিও কোম্পানি তাদের প্ল্যানের দামটা বাড়িয়ে দিয়েছে। এখন এয়ারটেল কোম্পানি কি করে পিছিয়ে থাকতে পারে? ফাইনালি এয়ারটেল কোম্পানির তরফ থেকেও কিন্তু তাদের প্রাইস হাইকের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং মজার ব্যাপার হলো রিলায়েন্স জিও কোম্পানির থেকে কিন্তু এয়ারটেলের যে প্রাইস হাইকটা সেটা তুলনামূলক একটু কম। মানে রিলায়েন্স জিও যেখানে 22 থেকে 25% পর্যন্ত প্রাইস হাইক করেছে, এয়ারটেল সেখানে 15 থেকে 20% পর্যন্ত প্রাইস হাইক করেছে। এবং এই ভিডিওতে আমি এয়ারটেলের সমস্ত প্ল্যান সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগে কি দাম ছিল, এখন কি দাম আছে। যদিও এয়ারটেল কোম্পানি এখনো পর্যন্ত আপনাকে আনলিমিটেড 5G প্রোভাইড করছে এবং 5Gর জন্য কোনো এক্সট্রা চার্জ আপনার থেকে নিচ্ছে না। তো এই ভিডিওতে আমি এয়ারটেলের প্রিপেড এবং পোস্টপেড দুটো সেগমেন্টের কথাই বলবো এবং নতুন প্রাইস সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা এর আগে যখনই কোনো মিটিং হয়েছে তখনই এয়ারটেল কোম্পানির তরফ থেকে এটা বলা হয়েছে যে যদি প্রাইস হাইকের কোনো একটা মুহূর্ত আসে এয়ারটেল কিন্তু ফার্স্ট মুভার হবে। কিন্তু তার আগেই কিন্তু রিলায়েন্স জিও তাদের প্ল্যানের প্রাইস হাইকগুলো করে দিয়েছে। কিন্তু এমতো অবস্থায় এয়ারটেল কোম্পানি তাদের এআরপি মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার্সটা বাড়ানোর জন্য এবং মার্কেটে একটা স্থিতিশীলতা বজায় রাখার জন্য অনেক দিন ধরেই দাবি তুলছিল কি একটা প্রাইস হাইক করার। ফাইনালি এয়ারটেলের কাছে এই সুযোগটা এসেছে। আমি একে একে আপনাদের বলে দিচ্ছি এয়ারটেলের আগে প্ল্যানে কি দাম ছিল, এখন কি প্ল্যানের দাম আছে। সব থেকে প্রথমে আনলিমিটেড কলিং প্ল্যান, কারণ এয়ারটেল কোম্পানি তাদের এন্ট্রি লেভেলে কিছু প্ল্যান প্রোভাইড করে যেখানে আপনাকে আনলিমিটেড কল দেওয়া হয়, যদিও তার সঙ্গে ডেটা আপনি বেশি পেতেন না। প্রথম প্ল্যানটা হচ্ছে 179 টাকার প্ল্যান। এয়ারটেল কোম্পানির তরফ থেকে এই প্ল্যানটার দাম বাড়িয়ে করা হয়েছে 199 টাকা। সেকেন্ড প্ল্যান হচ্ছে 455 টাকার প্ল্যান, যার দাম বাড়িয়ে করা হয়েছে 509 টাকা। এবং থার্ড প্ল্যান 1799 টাকার প্ল্যান, যার দাম বাড়িয়ে করা হয়েছে 1999 টাকা। তো এই যে তিনটে প্ল্যান এয়ারটেল কোম্পানির তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হয়েছে, এর কিন্তু দামটা অনেকটা পরিমাণেই বেড়েছে। এরপর আমি ডেলি ডেটা প্ল্যানের কথা বলি। সব থেকে প্রথমে 28 দিনের প্ল্যানের কথা বলি। প্রথম প্ল্যান 265 টাকার প্ল্যান, যেটা বেড়ে হয়ে গেছে 299 টাকা। দ্বিতীয় প্ল্যান 299 টাকার প্ল্যান, যেটা আগে 299 টাকা দাম ছিল এখন বেড়ে হয়ে গেছে 349 টাকা। আগে যার দাম ছিল 359 টাকা তার দাম বেড়ে হয়ে গেছে 409 টাকা। এবং আগে যার দাম ছিল 399 টাকা তার দাম বেড়ে হয়ে গেছে 449 টাকা। তো 28 দিনের যদি প্ল্যানের কথা বলি তো এইরকমভাবে প্রাইস হাইক হয়েছে। এরপর 56 দিনের কথা বলা যাক। 56 দিনের যে প্ল্যানগুলো আছে তার মধ্যে কীরকম কি প্রাইস হাইক হচ্ছে। 479 টাকার যে প্ল্যানটা ছিল তার দাম বেড়ে হয়ে গেছে 579 টাকা এবং 549 টাকার যে প্ল্যানটা ছিল তার দাম বেড়ে হয়ে গেছে 649 টাকা। 84 দিনের কথা বলে 719 টাকার যে প্ল্যানটা সেটা বেড়ে হয়ে গেছে 859 টাকা এবং 839 টাকার যে প্ল্যানটা ছিল তার দাম বেড়ে হয়ে গেছে 979 টাকা। তো এইরকমভাবে প্রাইস হাইক হয়েছে 84 দিনের প্ল্যানের সাথে। এরপর আমি যদি ইয়ারলি প্ল্যানের কথা বলি, সেটা হচ্ছে 2999 টাকার যে প্ল্যানটা ছিল তার দাম বেড়ে হয়ে গেছে 3599 টাকা। তো জিনিসটাকে মাথায় রাখতে হবে। ডেটা অ্যাড অন প্ল্যানের কথা বললে 19 টাকার যে প্ল্যানটা ছিল তার দাম বেড়ে হয়ে গেছে 22 টাকা, 29 টাকার প্ল্যানটা হয়ে গেছে 33 টাকা এবং 65 টাকার প্ল্যানটা হয়ে গেছে 77 টাকা। এরপর যদি পোস্টপেড সেগমেন্টের কথা বলি তো 399 টাকার যে পোস্টপেড প্ল্যানটা ছিল সেটা বেড়ে হয়ে গেছে 449 টাকা। 499 টাকার পোস্টপেড প্ল্যানটা বেড়ে হয়ে গেছে 549 টাকা। 599 টাকার পোস্টপেড প্ল্যানটা বেড়ে হয়ে গেছে 699 টাকা এবং 999 টাকার পোস্টপেড প্ল্যানটা বেড়ে হয়ে গেছে 1199 টাকা। তো এইরকম প্রাইসে কিন্তু এয়ারটেলের মধ্যে দেখা গেছে। তো যদি আপনি একজন এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তো চেষ্টা করুন 3 তারিখের আগে রিচার্জ করে নেওয়া, কারণ 23 জুলাই থেকে কিন্তু এয়ারটেলের এই নতুন প্ল্যানগুলো কার্যকর হয়ে যাবে। তার আগে যদি আপনি একটা লং টার্মে রিচার্জ করে নেন তো এই প্রাইস হাইকের হাত থেকে একটা দীর্ঘ সময় পর্যন্ত আপনি কিন্তু বাঁচতে পারবেন। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।